সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানব জাতিকে পথ দেখাতে নবী রাসূলদের পাঠিয়েছেন। আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব এক চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ কাহিনী। নবীজি যখন ছিলেন ছোট শিশু, তখন কিভাবে আল্লাহ তাকে রক্ষা করেছেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ও হত্যার চেষ্টার হাত থেকে। শিশুরা অনেকেই জানে না নবীজি ছিলেন ইয়াতীম। তার জন্মের আগেই বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মা আমেনাও তাকে খুব অল্প বয়সে হারান। কিন্তু আল্লাহ তাআলা নিজেই তার হেফাজতের দায়িত্ব নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কায় এক সম্মানিত বংশে, কুরাইশ বংশে। জন্মের সময় তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। তখন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট করে তাকে বড় করেছিলেন। আরবের রীতি অনুযায়ী নবজাতক শিশুদের কিছু সময়ের জন্য গ্রামে পাঠানো হতো, যাতে তারা বিশুদ্ধ বাতাসে বড় হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পাঠালেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তিনি নবীজিকে বুকের দুধ খাওয়ালেন এবং মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন করতেন। হালিমা সাদিয়ার বাড়িতে থাকাকালীন এক আশ্চর্য ঘটনা ঘটে, যা অনেকেই সাদর চিরার ঘটনা নামে জানে। একদিন ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইয়ের সঙ্গে খেলার সময় হঠাৎ দুইজন অদ্ভুতদর্শী লোক, আসলে ফেরেশতা জিব্রাইল ও মিকাইল, এসে তাকে মাটিতে শুইয়ে দেয়। তারপর তার বুক চিরে হৃদয় বের করে কাবার কালো পাথরের মতো কিছু একটিকে বের করে বলেন, এটাই ছিল শয়তানের প্রভাব, আমরা এটি দূর করলাম। এই ঘটনায় নবীজি আহত হননি, কিন্তু ছোটবেলায় এমন অভিজ্ঞতা হালিমা সাদিয়াকে চিন্তিত করে তোলে। তিনি তাকে নিরাপদ মনে না করে ফিরিয়ে দেন আমিনার কাছে। অনেকে আবার মনে করে এই ঘটনা ছিল আসলে নবীজিকে শিশু অবস্থায় হত্যা করার এক অপার্থিব চেষ্টা। শয়তান চেয়েছিল নবুয়াতের আলো মুছে দিতে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে নিজ হাতে নবীজিকে রক্ষা করেন, তার হৃদয়কে শুদ্ধ করেন, শয়তানের যে কোনো প্রভাব দূর করেন এবং তাকে এক বিশুদ্ধ আত্মা হিসেবে গড়ে তোলেন। এটাই ছিল প্রথম ও রহস্যজনক হত্যার চেষ্টা। এরপর নবীজিকে হত্যা করার চেষ্টা আরো হয়েছে বহুবার, যখন তিনি যুবক, আবার যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কিন্তু সব সময় আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, কেননা তার জীবনে ছিল এক মহৎ দায়িত্ব, আল্লাহর বাণী পৃথিবীতে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই ছিল মূলত নবীজি ছোটবেলায় হত্যার ঘটনা। এই কাহিনী থেকে আমরা কি শিখি? আল্লাহ যাকে হেফাজত করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। শিশুরা ও মহান দায়িত্বের বাহক হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিশু, অথচ তাকে আল্লাহ তৈরি করেছিলেন বিশ্ব নবী হিসেবে। পরিবার ও অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীজিকে আগলে রেখেছিলেন, তা আমাদের শেখায় ভালোবাসা ও দায়িত্বশীলতার প্রকৃতি। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।